আল্লাহ বলে আমি এমন মালিক, আমি এমন প্রেমিক ও বান্দা, আমি না গভীর রাত্রে তোর ঘরের কাছে চলে আসি। গভীর রাত্রে এমপির দরজা খোলা থাকে না, চেয়ারম্যানের দরজা খোলা থাকে না, বান্ধবীর দরজা খোলা থাকে না, নেতার দরজা খোলা থাকে না, ধনীর দরজা খোলা থাকে না। যত ধনী মানুষ রাত 10টার পরে ক্লাবসি গেট 4-5টা গেট আটকাইয়া দেয়। কত টাকা? কর্মচারী যদি মহিলাও যায়, শ্রমিক যদি মহিলাও যায়, 10টার পরে 11টার পরে মালিকের বাসার সামনে যাইতারে না, কয় রাত্রে না, পরের দিন সকালবেলা দেখমু। গেটের মধ্যে কেউ ঢুকতে পারে না, সিকিউরিটি গার্ড আছে, কয়েকদের মা মইরা গেছে 500, কয় সকালে দেখবো। আল্লাহ আল্লাহ বলে রাত্র হলে আমি তোর কাছে আসি। যে নিচা হয়ে যায় আল্লাহ তারে উঁচা বানায়। যে উঁচা হইতে চায়, তুমি কি দেখা উঁচা হবা, কিসের অহংকার করবা, কিসের দাপট দেখাইবা, তোমার এই সৌন্দর্য ম্লান হয়ে যাবে, তোমার এই চেহারা মেলান হয়ে যাবে। চেহারা যেমন ঢকি হোক না কেন মাটির সাথে মিশে যাবে। নেতৃত্ব থাকবে না, সৌন্দর্য থাকবে না, সুন্দর জামা থাকবে না, সুন্দর ঘরে তুমি থাকতে পারবা না, সুন্দর খাটে তুমি থাকতে পারবা না। এজন্য যে আমার জমিনে আমার হয়ে যায়, আমি তারে আর এই জমিনে রাখি না, তারে আমার আরশে আজিম, আমার জান্নাত আরশে আজিমের কাছে, জান্নাত আসমানের উপরে, তারে আমি কাছে ডাইকা নিয়ে যাই। আল্লাহ এজন্য অল্প সময় আল্লাহর জন্য বসা, ওয়াজ বেশি লাগে না। ইমামাজি কষ্ট হয়নি? ভিজে গেছে না? আল্লাহু আল্লাহ আল্লাহু, একটু ডাকেন না আল্লাহ রে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ বলে আমি তোর চাকচিক্য দেখি না, আমি তোর ঢং দেখি না, আমি তোর রূপ দেখি না, আমি তোর সম্পদ দেখি না, আমি তোর পোস্ট পজিশন দেখি না। আমি দেখি কোনো গরিব বান্দা মাটিতে সেজদা দিয়া আমার সামনে আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি, ওর সেজদা মাটিতে লাগে না, ওর সেজদা যে আমার আরশে ধাক্কা লাগে। পৃথিবীর সব মাখলুক আমারে সেজদা দেয়, সব মাখলুক আমারে ডাকে, সব মাখলুক নামাজ পড়ে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকের নামাজ আমি জানি, প্রত্যেকের তসবিহ আমি জানি। আসমান আমারে সেজদা দেয়, জমিন আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, সূর্য আমারে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াব জানোয়ারে আমারে সেজদা দেয়, মেঘমালা আমারে সেজদা দেয়, ইয়াতাফাইয়াউ জিলালু ছায়া গাছের ছায়াটাও আমারে সেজদা দেয়, পাহাড়ও আমারে সেজদা দেয়, ওয়ানিল ইয়ামিনি ওয়াশ শিমাল ডাইনে আমারে সেজদা দেয়, বামে আমারে সেজদা দেয়, সুজদান লিল্লাহ। কিন্তু কারো সেজদা যার যার জায়গায়, ফেরেশতা প্রথম আসমানে সেজদা দেয়, দ্বিতীয় আসমানে সেজদা দেয়, বাইতুল মামুরে সেজদা দেয়, সপ্তম আসমানে সেজদা দেয়। কারো সেজদা আমার পায়ে লাগে না, কারো সেজদা আমার আরশে লাগে না। আমার কালা বান্দা, আমার কালা বান্দি জমিনের আইলে সেজদা দেয়, মাটির মসজিদে সেজদা দেয়, ঘাসের উপরে সেজদা দেয়। তোমার এই সেজদা জমিনেও লাগে না, টাইসেও লাগে না, তোমার এই সেজদা আমি আল্লাহর আরশে আজিমের উপরে আমার কুদরতি কদমে লাগে। ও আল্লাহ,
ওই আল্লাহ আমার সেজদার দিকে তাকায়, আমার চেহারার ঢঙের দিকে তাকায় না, আমার যোগ্যতার দিকে তাকায় না, ঘরবাড়ির দিকে তাকায় না, বিল্ডিং আর ইমারতের দিকে তাকায় না, তাকায় তুই তোর জবানটা দিয়া, তোর হৃদয় থেকে আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া, গোলাম সিজদায় পড়তে দেরি, আমি আল্লাহ তোর দিকে তাকাইতে দেরি করি না। আল্লাহ তার কিছু বড়ত্বের কথা, অলির গুণের কথা বলে। আল্লাহ আল্লাহর গুণ বলতে বলতে আমি না এমন, আমি না এমন, আমি না এই তোরে দিলাম, আমি না এই তোর জন্য বানাইলাম, এই বলতে বলতে বান্দা যখন আল্লাহর প্রেমে পইরা যায়, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ ছাড়া আর কিছু তার কাছে ভালো লাগে না। তখন আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে আমার হইয়া আমার জমিনে আমারে সেজদা দেয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা, এবার কি তার আমার বন্ধুর গুণ কি? আল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হইল আমারে দিলে মনে মাইনা নেয় আমি ওর মালিক, আর কিছু না। আর তুমি কয়টা নামাজ পড়বা, কয়দিন সেজদা দিবা? আজ পর্যন্ত কোনো ফেরেশতা মরছে? শুনছেন যে ফেরেশতা মইরা 50-60টা আসমান্তন ফুরিয়ে গেছে? যেদিন মানুষ বানানোর হাজারো হাজারো কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা বানাইছে না? তো আজ পর্যন্ত শুনছেন যে অমুক জায়গায় করোনায় 1000 ফেরেশতা মরিয়ে সাফ হয়ে গেছে? কিও আজ পর্যন্ত কোনো ফেরেশতা আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, মিছিল মিটিং করে নাই, মিলাদ লইয়া মারামারি করে নাই, ওয়াজ লইয়া মারামারি করে নাই, কারণ জমি যে কোনো ফেরেশতায় দখল করে নাই। যে ফেরেশতারে যেন খাড়া করায় তুই সে খাড়াইয়া মাওলারে বোলায়, সেজদা দিয়া মাওলারে বোলায়, রুকু দিয়া মাওলারে বোলায়, মেঘমালা তারাইয়া মাওলারে বোলায়। والملائكة يسبحون الذين يحملون العرش ومن حوله يسبحون بحمده والملائكة من خيفته। ফেরেশতারা আল্লাহর ভয় আল্লাহরে ডাকতে থাকে। যে যেখানে প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানে সেজদায়, দ্বিতীয় আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে সেজদায়, তৃতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানে সেজদায়, জমিনের ফেরেশতা জমিনে সেজদায়, পাহাড়ের ফেরেশতা পাহাড়ে সেজদায়, মেঘমালা দাবরানোর ফেরেশতা মেঘমালায় সেজদায়। কিন্তু আজ পর্যন্ত কোনো ফেরেশতায় এক বেলাও সেজদা বন্ধ করে নাই, একটা ফেরেশতাও মরে নাই। মানুষ হয় কালকে মৌত হয়ে যায়, আজকে জন্ম হয়, এক সপ্তাহ হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে মৌত হয়ে যায়, 5 বছরে মৌত হয়ে যায়, 10 বছরে মৌত হয়ে যায়, 20 বছরে মৌত হয়ে যায়, 50 বছরে মৌত হয়ে যায়। 50 বছরে 15 বছর তো সেজদাই দেয় না। মা একদিকে বললে বাপে একদিকে বলে। 25 বছর গ্রামের মানুষেরা অনেক জোয়ানরা বুড়া হওয়ার আগে নামাজ পড়ে না, আছে না নাই? এরকম আছে না নাই? অনেক মহিলারা বিবাহ শাদীর আগে নামাজ পড়ে না, স্বামীর ঘরে গেলেও নামাজ পড়ে না, যখন বুড়া ধ্যাত্রা দিয়ে যায় দেখে যে আর উপায় নাই, তখন 2-4 রক্ত পড়ে, এমন মানুষও আছে না নাই? তো আল্লাহ কয় তুমি কয়টা সেজদা দাও, তুমি কয়বার আমারে ডাকো, কয়বার আমার নামাজ পড়ো। আমার নামাজ পড়ার, আমার সেজদা দেওয়ার, আমার তসবিহ পড়ার মাখলুকের অভাব নাই। অগণিত বানায় দিলাম, অসংখ্য বানায় দিলাম, কিন্তু কাউরে আমি বন্ধু বানাই নাই, কাউরে অলি বানাই নাই। ও মানুষ, তোর ভিতর থেকে গান্দা যায়, আজ পর্যন্ত কোনো ফেরেশতা আগেও নাই মতেও নাই। কেউ পেট ব্যথা হয়েছে নি? কিছু খাইছে নি? ড্রেনে পড়ছে নি? হ্যাঁ মানুষ, ও মানুষ, ও মানুষ, তোরে আমি আদর দিয়া বানাইলাম, ও মানুষ, তোরে আমি হাত দিয়া বানাইলাম। আজ পর্যন্ত আমি জিবরাইলে ডাক দেই নাই, আজ পর্যন্ত হুকুম লাগাই দিলাম
ইসরাফিলের কিয়ামতের দিন ডাক দিব, মালাকুল মউত রে একদিন ডাক দিয়া, এ মালাকুল মউত তুই প্রতিদিন জান কবজ করবি, এ মিকাইল তুই পানি করবি, এ তুই পানি মাথার উপরে রেখে দিবি, এক একজনের এক এক জিম্মাদারি দিয়া দিলাম। কিন্তু ও মানুষ রে, আমি সকালবেলা ডাক দিই, ও কালা বান্দা, ও কানা মানুষ, ও ছোট্ট মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা। আজ পর্যন্ত কেউ নেই মিষ্টি দিয়ে ডাক দিছেনি? ইয়া দাব্বাতিল আরদ, ও দুনিয়ার পশু পাখি ডাক দিছেনি? ইয়া আজনাতিল মালাইকা, ও ডানাওয়ালা ফেরেশতা, কোরআনের কোথাও এই শব্দ নাই। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, ইয়া ইবাদ ফাত্তাকুনি। কখনো কি ভাবছো যে যারে ডাক দেয়, মায় ডাক দিলে ছেলে থাকতে পারে না, আব্বাই ডাক দিলে ছোট্ট ছেলেটা দৌড়ে আসে, যে ছেলে মুসিবতে পড়ে তার কেউ নাই, মুসিবতের সময় তারে কেউ যদি ডাক দেয় সে দৌড়ে তার দিকে যায়। ও মানুষ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, ও বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আওয়ালাম ইয়ারাও আলাম ইয়ালাম, আমি কি তোরে দেখি না? আমি কি তোরে দেখতে বলি নাই? যত প্রেম, যত ভালোবাসা, যত মায়া সবে মানুষের সাথে, যত আদরের ডাক কেন না মানুষ, তোরে আমি আমার জন্য বানাইলাম, এজন্য তোর কাম মোটে দুইটা বেশি দেই নাই। আমানু, আমি তোর একজন আছি। তোর লম্বা চোরা নামাজ তুই কয়বার নামাজ পড়স? দিনের মধ্যে 5 বার, তাও ঠিক মতো পড়ে না। কেউ সপ্তাহে 1 বার পড়ে, কেউ বছরে 1 বার পড়ে, কিন্তু আল্লাহ এক বেলাও খানা বন্ধ করছেনি? খানা বন্ধ করছেনি? পানি দেওয়া বন্ধ করছেনি? বাতাস দেওয়া বন্ধ করছেনি? তরমুজ দেওয়া বন্ধ করছেনি? আল্লাহ যদি মানুষ তোর নামাজের সাথে, তোর ডাকার সাথে খাবার, তাহলে সমুদ্রে যারা যায়, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, সাগরের মাছ তোরে খাওয়াইলাম, তুই সাগরের মধ্যে হইতা হইতা মোবাইল দেওস, আছে না নাই? সাগরের তোন কিনারে আয়া একবারও তুই ভাবলি না এই উথাল পাতাল সাগরের মধ্যে আমি তোর সামনে চাকচিক্য মাছটা দিলাম, এটা তুই বিক্রি করলি, এটা বিক্রি কইরা তুই বিবির জন্য কিনলি, বাচ্চার জন্য কিনলি, নিজের জন্য কিনলি, ইট বানাইলি, টাইলস লাগাইলি, তোরে যে আমি সাগর থেকে বাঁচাইয়া, সাগর থেকে আমি মাছ দিয়া তোরে কিনারায় ঘর বাড়ি করার মতো যোগ্যতা দিলাম। ওই কিনারায় আইসা তুই দি মসজিদে যাইয়া আমার পায় 2টা সেজদা দিয়া শুকরিয়া জানাইলি না? কথাগুলি আল্লাহ বলে, আমি বলবো ও মানুষ, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। কি কমু আপনার, আমি আমার এই বলি।
তাহলে বলতেছিলাম তুই আমারে কয়বার ডাক দেস, ফেরেশতা একবারও আমারে ডাকা বন্ধ করে নাই, আন্দোলন করে নাই। আজ পর্যন্ত কোনো ফেরেশতা মরে নাই। যেদিন থেকে বানাইলাম ওই দিন থেকে ডাকা শুরু করছে। বাতাস আমারে ডাকে, ওয়ারসালনার রিহা, বাতাস আমি তোর জন্য অনুগত বানাই দিলাম। হুয়া الذي أرسل الريح فتصير سحابا فسقناه إلى بلد ميت, বাতাস রে আদেশ দিয়ে দিলাম, মেঘমালারে আদেশ দিয়ে দিলাম, পাহাড় ওয়াল জিবালা আওতাদা, পাহাড় আমি বানাইয়া পাহাড়ে উঁচা বানাইলাম, পাহাড় নত হয়ে যায়, সেজদায় নত হয়ে যায়। গাছ বানাইলাম, গাছ সেজদায় নত হয়ে যায়। আহা, তোর সকালে একরকম মুসিবত, বিকালে একরকম মুসিবত, সন্ধ্যায় একরকম মুসিবত, কিন্তু তুই আমারে ডাক দেস না। তুই কতক্ষণ ডাক্তারের কাছে যাস, কতক্ষণ এমপির কাছে যাস, কতক্ষণ নেতার কাছে যাস, কতক্ষণ পীরের কাছে যাস। আমি বারবার ধরে ডাক দেই, কিরে মানুষ, আমি না তোর আপন। এই পুরা কথাগুলি আল্লাহ বইলা 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 এবার দুইটা কাম দিছে সূরা ইউনূসের মধ্যে। আল্লাহ বলেন, আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। মানুষ, তোরে এক কাম দিলাম, তোরে এক জিম্মাদারি দিলাম, কেন তুই আমারে ডাকবি না? শোন আমি তোর কেমন মালিক লাগি, শোন আমি তোর কেমন বন্ধু লাগি। ইন্না রাব্বাকুমুল্লাহ, ইন্না রাব্বাকুমুল্লাহ। যে যারে ভালোবাসে তার নাম শুনলে মজা লাগে, যে যারে ভালোবাসে তার নাম লেখলে মজা লাগে, তার নাম দেখলে মজা লাগে। কথা কয় না কা? যে যারে ভালোবাসে তার নাম পোস্টারে দেখলে ভালো লাগে, তার নাম ছবিতে দেখলে ভালো লাগে। কথা কয় না? তার নাম কাগজে লিখলে ভালো লাগে, কেউ যদি তার নাম লয় তাও ভালো লাগে। মনের মধ্যে বন্ধু প্রেমিকার নাম নিলে মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়, হয় কি হয় না? একটা ঘটনা মনে পড়ে গেছে, কইতাম না? এক বুজুর্গ আল্লামা আরিফি রুমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা, তো এক বাদশাহ শিকারে গেছে, আল্লাহওয়ালার অধীনস্থ মুরিদ। উনি এক এলাকা থেকে আরেক এলাকায় শিকারে গেছে। তো যাইতে 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 কোনো হরিণও পায় না, শিকারিও পায় না। তো হঠাৎ আরেক জঙ্গল পাড়ি দিয়া যায় এক সুন্দরী মেয়ে দেখা পাগল হয়ে গেছে, সুন্দরী দাসী দেখা পাগল হয়ে গেছে। কিরে এত সুন্দর দাসী এই জঙ্গলের কিনারায় কইতো নাইলো। তো এটারে ধরে আইনা বাড়ি যত্ন করতে আছে। বাদশাহ পাইছে দাসী, শিকারিতে যায়া হরিণও পায় নাই, জানোয়ারও পায় নাই, পাইছে এক সুন্দরী দাসী। এটারে কাছে আইনে নিয়া আদর করে, আপেল খাওয়ায়, ডালিম খাওয়ায়। আপেল খাইলে চেহারা টল টল করে, ডালিম খাইলে চেহারা টল টল করে, ফল ফুল খাইলে চেহারা টল টল করে। এটারে ফলমূল খাওয়ায়, এটারে সাগরের খাবার খাওয়ায়, সাগরের মাছ খাওয়ায়, এটারে আয়োডিন জাতীয় খাবার খাওয়ায়। কিন্তু যত খাওয়ায় দিন দিন এটা ডাউনে যায়, লসে যায়। আচ্ছা, কার মধ্যে যদি রোগ থাকে, তলা ফুটা থাকে, ডায়াবেটিক্স থাকে, এখান দিয়ে খায় আর এখান দিয়ে সুগার যায়, তো এইটা জিন্দগিতে কোনোদিন ভালো হইবনি। তো বাদশাহ দাসী রে নানান রকম খাদে মাদারা খাবার খাওয়ায়, কিন্তু দাসী চেহারা প্রফুল্ল হয় না, ডাউনে যায়। তো বাদশাহ কয় এত খানা খাওয়াইলাম, ডাউনে যায় কা, রোগটা কি হয়েছে? রোগটা ধরো। ডাক্তার আনছে, কবিরাজ আনছে, কিন্তু কেউ রোগ ধরতারে না। এবার একজন আল্লাহওয়ালা, একজন নুরানিওয়ালা, এলাকার যে মুহতামিম সাহেব জিম্মাদার ছিল আল্লাহওয়ালা,
হাকিম জালুসেনি ওনারে লই আইছে। ওগো হাকিম জালুসেনি, আমি তো বড় মুসিবতে আছি, আমি এই জঙ্গলে যে দাসী পাইলাম, ডাক্তারি ওষুধ খাওয়াইলাম, ফলমূল খাওয়াইলাম, তরুলতা খাওয়াইলাম, সবজি খাওয়াইলাম, ভিটামিন সিরাপ খাওয়াইলাম, কোনোটাই চেহারা সাঙ্গা হয় না, দিন দিন চেহারা ভাঙিয়া যায়, শুকায়া কঙ্কাল হয়ে যায়, আপনি চিকিৎসা করেন। এবার হাকিম জালুসেনি চিকিৎসা করতে আসে। উনি তো আল্লাহওয়ালা ছিলেন, শরীরেরও চিকিৎসা করতেন, আত্মা দিলেরও চিকিৎসা করতেন। উনি এবার এই মেয়েটার জিজ্ঞেস করে তোমার বাড়ি কই? বলে বাড়ি হলো রাশিয়ার সমরকন্দ। বলে কি করো? বলে এই করতাম। কি হয়েছে? এই হয়েছে। এবার উনি এই মেয়েটার ডাক্তারে হাত ধরে পালস তালাশ করে, কি করে না? রুগী দেখার জন্য ডাক্তারে ধরে গেলে আগেই তোকে দেয়, আপনার আটটা দেই, আপনি জিব্বাটা দেই, পালস তালাশ করেন না, নার পালস, যে শিরা উপশিরায় জ্বর আছে কিনা, চলে কিনা, লো প্রেশার কিনা, এ পালস তালাশ করে, কি করে না? আগের জমানার ডাক্তাররা করতো। তো ডাক্তার হাকিম জালুসেনি নাভি ধরে ধরে পালস তালাশ করে। এখন এই সুন্দরী মেয়েরে ডাক্তারে বলে তোমার বাড়ি কই? বলে রাশিয়া। বলে কোন জায়গায়? এবার উনি নাম বলে সমরকন্দ, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলুচিস্তান, আফগানিস্তান, এমন এক এক প্রদেশের নাম বলে। যে এই কিরগিজস্তানের সমরকন্দ, কিরগিজস্তানের নাম বলছে, পালস পাইয়া গেছে, শিরা লাভ দিয়ে উঠছে, রোগ ধরা খেয়ে গেছে। কও কও কিরগিজস্তান, তাজিকিস্তান, সমরকন্দে তোমার কে আছে? সমরকন্দে আমার মনের মানুষ আছে। সমরকন্দে সমরকন্দে আমার মনের মানুষ আছে। বলে কে? বলে এক নওজোয়ান জওহারি স্বর্ণের ব্যবসা করে। এই নওজোয়ানরে না দেখলে আমার ভালো লাগে না, আমি ওইখান থেকে হারায় গেলাম, ওইখান থেকে এই জঙ্গলে চলে আসলাম, বহুদিন হয়েছে আমার মনের প্রেমাস্পদ, আমার মনের মানুষ পাই না। এবার বাদশাহ হাকিম জালুসেনি আইসা বলে রোগ, হুজুর রোগ ধরছি, এবার এই সমরকন্দের স্বর্ণকারে আইনা দেন, এই মেয়ে সুস্থ হয়ে যাবে। বাদশাহ তো ক্ষমতাওয়ালা, সমরকন্দের ওই স্বর্ণকার জওহারি রে আইনা কামরার মধ্যে পাশাপাশি দিছে। এখন মেয়ে খায় আর নাদুস নুদুস হয়, খায় আর চেহারায় লাবণ্যতা আসে। এখন তো আর টেনশন নাই, এতদিন টেনশনে শুকাইয়া গেছে, চিন্তায় শুকাইয়া গেছে। আমারে যত খাওয়ায় খাওয়াও, কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়ি যাইতে পারবো না। এজন্য যে এই সমরকন্দের স্বর্ণকারের কাছে পাইছে, এবার খায় আর সুন্দর হয়, খায় আর নাদুস নুদুস হয়, খায় আর ভালো হয়। এবার বাদশাহ হাকিম জালুসেনি বাদশারও চিকিৎসা করবে, মেয়েরও চিকিৎসা করবে, সমরকন্দের স্বর্ণকারের চিকিৎসা করবে। উনি তো আল্লাহওয়ালা। এবার উনি কয় বাদশাহ মেয়ে তো সুস্থ হয়ে গেছে, মেয়েরে খাওয়ায়া খোয়ায়া স্বর্ণকার কয় তা এক কাজ করো, এবার স্বর্ণকারের জোলাপের বড়ি খাওয়ায়া মারিয়া লাও। প্রেমিকা তখন বাদশাহ হইতে চায়, একজনের লগে আরেকজনের প্রেম করলে ঠুস করে মারি দেয় না, তখন বাদশাহ কয় তো এই স্বর্ণকাররা মারিয়া লাও। কয় কি খাওয়াই আমার এক লগে মারা যাইব না, জোলাবের বড়ি খাওয়াও, পায়খানা হইতে হইতে দাস্ত হইতে হইতে অটোতে মরে যাইব। হাকিম জালুসেনি স্বর্ণকারের জোলাবের বড়ি খাওয়াইয়া দাস্ত বানাইতে বানাইতে জাগাইতে ডেড বডি বানাই দিছে। এখন রূপসী সুন্দরী মরে গেছে, এখন আর কই যাইব? এখন বাদশার চিকিৎসা করা দরকার। কয় ও বাদশাহ, এই যে আপনার প্রেমিকা সাঙ্গা হয়ে গেছে, সুন্দরী হয়ে গেছে। কয় তাহলে হাকিম জালুসেনি তো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কবিরাজ, দিলের কবিরাজ, দিলের ট্রিটমেন্ট করার কবিরাজ। এতে সুন্দরী এই সমরকন্দের মহিলা, রূপসী মহিলার খাবারেও জোলাবের বড়ি মিলাই দিছে। এখন জোলাবের বড়ি মিলাই দিয়া বলে যা বাইর হয় সব ড্রামের মধ্যে থুইয়া দেয়। আল্লামা আরফে রুমি মসনবিতে লেখছে সব বাইর হয়। এখন বাইর হইতে হইতে দাস্ত হইতে হইতে শরীর কঙ্কাল হয়ে গেছে, চেহারা কঙ্কাল হয়ে গেছে, সাদা দবদব হয়ে গেছে, চেহারায় লাবণ্যতা নাই, সব ড্রামের মধ্যে জমা করছে। এবার বাদশাহ দেয় যে কঙ্কালের মতো মরা শোয়া, চেহারা আর চেহারা নাই, লাল আর লাল নাই, ঠোঁট আর ঠোঁট নাই, গোলাপি আর গোলাপি নাই। বাচ্চা কয় কিরে এইটা মরাটাই অবস্থা হয়েছে কা? কয় বাদশাহ আপনি যেগুলির পাগল ছিলেন এগুলি ড্রামের মধ্যে জমা আছে। ও বাদশাহ
আপনি যেগুলির প্রেমে পাগল হইলেন এখন তো দূর দূর মাসি পরে দূরে সরান, একটু আগেই তো আপনি প্রেমের পাগল ছিলেন, লাল ঠোঁটের পাগল ছিলেন, গোলাপি চেহারার পাগল ছিলেন, সুন্দর ঢকের পাগল ছিলেন। সবই তো নাকও আছে, গালও আছে, ঠোঁটও আছে, কেবল না ঢক। বলে ঢক কই গেছে? ঢক পায়খানার লাগে বালতির মধ্যে জমা আছে। ঢক বাদশারও চিকিৎসা তো আমি বলতেছিলাম, যে যার প্রেমে পড়ে সে তার নাম নিলে পালসে পালস মজা হয়ে যায়, পালস চাঙ্গা হয়ে যায়। কেউ যদি আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর জন্য বলে ইন্না রাব্বাকুমুল্লাহ, এ মানুষ, ও মানুষ, ও মানুষ, আমি না তোর রব লাগি, আমি না তোর আল্লাহ লাগি। এত কিছু বলার পরে আল্লাহ এবার শুরু করছে, কোন আল্লাহ, কোন আল্লাহ, কোন মাওলা, কোন বন্ধু, কোন আপনজন? আল্লাহ বলে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত, যে আল্লাহ আসমান বানাইলেন, ওয়াল আরদা, জমিন বানাইলেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে ডেকোরেশন করলাম, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশে অবস্থান করাইলাম, ইউদাব্বিরুল আমরা, আমার হুকুম চালাইলাম, মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইজনি, আমি ছাড়া কেউ কথা বলার অনুমতি নাই, আমি ওই আল্লাহ। জালিকুমুল্লাহ, আমি তোমার ওই রব, ফাবুদুহু, তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমারে ডাক দাও। আফালা তাযাক্কারুন, আমি যে এমন এমন ঘুরাইলাম, আমি যে এমন এমন বানাইলাম, তুমি কি একটুও বোঝো না? আল্লাহ বলেন আজিব আল্লাহ, এক এক পৃষ্ঠাকে পৃষ্ঠা আমি এমনি জমিন বানাইলাম, এক এক জমিনের মধ্যেই দিলাম। অফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, এক জমিনের সরের জমিনের এক উর্বরতা দিলাম, মরুভূমির জমিনের এক উর্বরতা দিলাম। কোনোটা আঙ্গুরের জন্য বানাইলাম, কোনোটা খেজুরের জন্য বানাইলাম, কোনোটা মালটার জন্য বানাইলাম, কোনোটা তরমুজের জন্য বানাইলাম, কোনোটা ডালিমের জন্য বানাইলাম। ও বান্দা, এ সব তোর জন্য বানাইলাম। ও মানুষ, তোরে না আমি আল্লাহ বলার জন্য বানাইলাম। সবাই আমারে সেজদা দেয়, সবার সেজদা জায়গায় দাঁড়ায় থাকে, তোর সেজদা মাটিতে থাকে না, তোর সেজদা আরশে আজিমে যায়া আমার পায়ে যায়া ধাক্কা লাগে। তোর এক সেজদা, তোর এক সেজদা আমার কাছে এত দামি। তোর এই কে সেজদা শিখাবে? কোথায় তুই এই সেজদা শিখাবি? এজন্য প্রথমে হইল প্রেম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুই হৃদয়ের মধ্যে আমারে লয়া ল, আমানু, আমি তোর মালিক, আমি তোর বন্ধু, আমি তোর মাহবুব, আমি তোর খালেক, আমি তোর মালিক, আমি ছাড়া আর কেউ নাই। ও মানুষ, বারবার আমি তোরে ডাক দেই, আর কাউরে আমি নাম ধরে ডাক দেই নাই। জিবরিল বলি নাই, ফেরেশতা বলি নাই, মিকাইল বলি নাই, ইয়া দাব বলি নাই, ইয়া শাজারাতুল আরদ, এ জমিনের গাছ আমি বলি নাই। আমি বারবার বললাম, ও কালা বান্দা, ও আমার মানুষ, কই যাস, কই রওনা দিলি? আয় আয় আয়, ডাকলেই আমি তোর কাছে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, চরে থাকো আর গ্রামে থাকো, শহরে থাকো আর বিল্ডিংয়ে থাকো, এটা থাকার জায়গা না। এ মাটির উপরে থাকতে পারবা না, এ খাটে তুমি থাকতে পারবা না, এ ঘরে তুমি থাকতে পারবা না, এ নেতার সাথে থাকতে পারবা না, এ নেত্রীর সাথে থাকতে পারবা না, এ মার্কার সাথে থাকতে পারবা না, বন্ধু যারে বানাইলা বন্ধুর সাথেও থাকতে পারবা না, বান্ধবীর সাথেও থাকতে পারবা না, বিবির সাথেও থাকতে পারবা না, মার সাথেও থাকতে পারবা না। তোমার এখান থেকে চলে যাওয়া লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এখান থেকে রওনা দিবা। কার কাছে যেয়া কোন ঠিকানায় উঠবা? আমি না তোর ঠিকানা, আমারে ঠিকানা বানাও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। দুনিয়ার সব বান্ধবীর কথা পরিবর্তন হয়ে যায়, নেতার কথা পরিবর্তন হয়ে যায়, কথা কয় না কা?
ও আদা দিছে তোমার এইটা দিন, ক্ষমতা তোর নামলে ক্ষমতায় গেলে রোমাডা কলা সোয়া দেয়, কিছু দেয় না। ভোটের আগে এইটা দিন সেইটা দিন, ভোটের পরে এতে ঢাকায় যেয়া বাড়ি করে, নোয়াখালী শহরে যেয়া বাড়ি করে, এতে খুঁজতেও পাওয়া যায় না, মোবাইল দিলেও পাওয়া যায় না। কত কেন? আল্লাহ বলে আমি এমন মালিক, আমি এমন প্রেমিক ও বান্দা, আমি না গভীর রাত্রে তোর ঘরের কাছে চলে আসি। গভীর রাত্রে এমপির দরজা খোলা থাকে না, চেয়ারম্যানের দরজা খোলা থাকে না, বান্ধবীর দরজা খোলা থাকে না, নেতার দরজা খোলা থাকে না, ধনীর দরজা খোলা থাকে না। যত ধনী মানুষ রাত 10টার পরে ক্লাবসি গেট 4-5টা গেট আটকাইয়া দেয়। কত টাকা? কর্মচারী যদি মহিলাও যায়, শ্রমিক যদি মহিলাও যায়, 10টার পরে 11টার পরে মালিকের বাসার সামনে যাইতারে না, কয় রাত্রে না, পরের দিন সকালবেলা দেখমু। এদের গেটের মধ্যে কেউ ঢুকতে পারে না, সিকিউরিটি গার্ড আছে, এদের মা মইরা গেছে 500, কয় সকালে দেখবো। আল্লাহ আল্লাহ বলে রাত্র হইলে আমি তোর কাছে আসি, গরিব হইলে আমি তোর কাছে আসি, অসহায় হইলে আমি তোর কাছে আসি, দুস্থ হইলে আমি তোর কাছে আসি। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইজা দা মুসিবতে পড়লে আপনজন দূরে সইরা যায়, কয় ফোন ধরিস নইতে মুসিবতে আছে, টাকা চাইব। ভাই আলাদা হয়ে যায়, বোন আলাদা হয়ে যায়, নেতা আলাদা হয়ে যায়, কর্মী আলাদা হয়ে যায়, এতে বর্তমানে মুসিবতে আছে, এদের ক্ষমতা নাই, এদের ছেলের অসুখ, এদের মেম্বারই ছুটে গেছে, এদের অবস্থা বেশি খারাপ। আল্লাহ বলে আম্মাই ইউদিবুল মুস্তাররা ইজা দাহু ওয়া ইয়াকশিফুস সু। তুমি আমার বান্দা, ও বান্দা, ও মানুষ, তুই মুসিবতে পড়লে আমি তোর কাছে আইসা দাঁড়াই। আমি কিসি কো তানা নেই দে না, আমি কাউরে খোটা দেই না। আগে কইয়াছিলি কোন নেতার কাছে গেলে এখন যে কিছু চান না, ভোটের সময় তুই কইয়াছিলি মায়ার বিয়া দেন, মুসিবতে পড়েন, জমিনের মুসিবতে তো পড়েন, চেয়ারম্যানের দল যদি না করে তো এখন যাইয়া দেখেন না একদম সুদে আসলে উড়াইয়া ছাড়বো। এতে সুযোগ তালাশ করে। আমার নির্বাচনের মিছিলে তোরে দেখি নাই, দেখিনি কোনো একটা মুসিবতে পড়ে কিনা, মুসিবতে পড়লে সুদে আসলে উড়াইয়া ছাড়ে। তুই আমার মিছিল করস নাই, এখন যদি মুসিবতে পইরা কোনো কারণে যান, তাহলে এইটার এইতে সুবর্ণ সুযোগ মনে কইরা আমনে গেছেন উদ্ধার করতে, এতে আরো অন্য পুলিশ ফোন কইরা, অন্য অমুকেরে ফোন কইরা আমনের 14 গোষ্ঠী আমনের শেষ কইরা দিব। আমার আল্লাহ, আমার আল্লাহ, মুসিবতে পড়েন না। যে বিবিরে আপনি জ্বালাইছেন, ওই বিবিরে আপনি কষ্ট দিছেন, আপনি একটা কঠিন মুসিবতে পড়েন না। বিবির কাছে যে এখন আমি এখন ঠেকা পড়ছি, এতে ওই সময় কায়দা মতো শেষবো। মায় মুসিবতে পড়লে কায়দা মতো শেষে, ভাই মুসিবতে পড়লে কায়দা মতো শেষে। রউফ, রহমান, রহিম, লতিফ, খবীর, মালিক, বন্ধু ডাক দেয় মুসিবতে যে পড়ে। আম্মাই ইউজিবুল মুস্তাররা, যে অসহায় দরিদ্র অসহায় দুস্থ হয়ে যায়, আমি তার কাছে আইসা দাঁড়াই। আমি বলি না তুই কালকে আমারে ডাকস না একা, গত 5 বছর আমারে ডাকস না একা, 15 বছর আমারে ডাকস না একা, 20 বছর আমারে ডাকস না একা, 30 বছর আমারে ডাকস না একা। একবারও খোটা দেই না, একবারও তোর পিছনের কথা ধাক্কা দেই না। তুই আসতে দেরি, আমি প্রতিদিন তোরে ডাক দেই, আমি প্রতিদিন মানুষ তোরে ডাক দেই, বান্দা তোরে ডাক দেই, গোলাম তোরে ডাক দেই। ইয়া ইবাদ, ও আমার বান্দা, আমি প্রতিদিন তোরে ডাক দেই। আমি তোর অন্যায়ের দিকে তাকাই না, আমি তোর চেহারার দিকে তাকাই না, আমি তোর কালা জামার দিকে তাকাই না। আমি দেখিনি তুই আমারে ডাক দিতে দেরি, আমি আর পিছনের কথা স্মরণ করি না। জলদি সব ফালাইয়া দিয়া আমার রহমতের চাদরের তলে আমার ওলি বানাইয়ালো। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারে
বন্ধু বানায় তার আর কোনো ডর নাই। কারে বানায়? আল্লাযীনা আমানু, যে আমারে মাইনা লয় আমি ওর রব। ইন্নাল্লাযীনা ক্বালু, যে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, ওয়া ইযা ক্বামু, আমার সামনে দাঁড়ায় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি, আমি সারা আর কারো সামনে মাথা নত করে না। নির্বাচন আসলে এ সিনার মধ্যে নৌকা মার্কা লাগায় না, গামছা মার্কা লাগায় না, নাঙ্গল মার্কা লাগায় না। এ সিনাটা আমি প্রশস্ত করে দিলাম, এ গর্দানটা আমি বানায় দিলাম, এ ঠোঁটটা আমি দিলাম। আমার এই ঠোঁট দ্বারা আরেকজনের 18 ঘন্টা ডাক দেয়, 3 মাস ডাক দেয়। আরেকজনের মার্কার মাথার উপরে আরেকজনের মার্কা লইয়া পোস্টার টাঙা, রাস্তায় আরেকজনের মিছিল করো। কিরে বান্দা, আমি যে বুকটা সিনাটা আলাদা বানাইলাম, আমি যে কণ্ঠটা আলাদা বানাইলাম, কিরে মসজিদের কোনায় মাদ্রাসার কোনায় আমার কোরআনটারে নিয়া আধা ঘন্টা আমারে আল্লাহ বলে ডাকতে পারলি না। 10-12 মিনিট নামাজ পড়ে তো কেউ পড়ে না। পড়ার পরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চার দোকানে বিড়ি খায় আর চা খায় আর টিভি দেখে আর হাসিনারে নামায়, খালেদারে উড়ায়, এরশাদেরে উড়ায়, স্বর্ণফির সাহেবেরে নামায়, অমুক হুজুরে জেলখানায় নেয়, অমুকের আফগানিস্তানে নেয়। এক চার দোকানে সারা দেশ চালায় কি চালায় না? কত কেন এতে ক্লাস 4-এও পড়ে নাই। এতে সারা দুনিয়া আমেরিকার বুশে কি করছে, ওয়াশিংটনে কি করছে, চার দোকানে এতে নামায় কি উড়ায়। ইউক্রেনের রাশিয়া গ্রামের চার দোকানে চলে কি চলে না? কয় কে? এক ল্যাংডা সেমরিতে কয়, এই বড় প্লাস্টিকের টিভির সামনে একটা ল্যাংডা সমরি, একটা বিশ্বা মহিলা, এটি কতক্ষণ পরে পরেই লুডুস বেছে, কতক্ষণ পরে পরে কলম বেছে, কতক্ষণ পরে পরে আরসি বেছে, একটু মাঝে মাঝে দেখায়, আবার কতক্ষণ পরে ফুস কইরা লুডুসের মহিলা আইয়ে কি আইয়ে না। আরে আমার কথা বুঝাই দিলাম না। এই যে চার দোকানে মুরব্বীরা যেটা নামাজ পড়েন, পড়িয়া এই টিভিটার সামনে বই চা খান, এই বড় একটা টিভি দোকানে দিছে, চা খায় আর কতক্ষণ পরে পরে এক মহিলা আইয়া লুডুস বেছে কি বেছে না, আরসি বেছে কি বেছে না, ফ্রিজ বেছে কি বেছে না, ওয়ান্ড্রপ বেছে কি বেছে না, ভীম পাউডার বেছে কি বেছে না। কি এক চার দোকানে এদি ব্যাগ বেচে লাই হয়ে গেলা। কি হইল? কি হইল? কার প্রেমে পইরা? মসজিদে নামাজের পরে যিনি এত সুন্দর বানানেওয়ালা, যিনি ডাক দেয় বান্দা, 10টা মিনিট তারে আল্লাহ বইলা 10টা মিনিট ডাক দিলা না। মহিলারা নামাজ 10 মিনিটে জট কইরা পইরা লায়, গোছায়া গাছায়া মুরগি লয়, হাঁস মুরগি লয়, কবুতর লয়, ছাগল লয়, গরু লয়, স্কুলে যায়, ট্রেনিং সেন্টারে যায়, এনজিও অফিসারের সামনে যাইয়া 10টায় যায়, 12টায় বইয়া থাকে, আছে না নাই? এনজিও অফিসের সামনে গরুর দেনা, জমির দেনা, কৃষি লেন, এনজিও লোন, ব্রাকের লোন। এক মহিলা 9টায় সিরিয়াল দিছে, 1টায় সারে মাস্টারে। এনজিও মাস্টার আইয়ে না? আইয়ে না। এনজিও মাস্টারে এই মহিলা 20 জনরে পড়ায়, 9টার তো 1টা পর্যন্ত পড়ায়। ওরে বোন, ওরে মা, তোরে যে বানানেওয়ালা বানাইছে তিনি বলছে মুসিবতে আমি তোর কাছে আসি। অসহায় কোনো মা ডাকতে দেরি, তার আওয়াজ আসমানে লাগতে দেরি হয় না। অসহায় কোনো বোন ঘরের মধ্যে ডাকতে দেরি, তার আওয়াজ আরশে আজিমে ধাক্কা খাইতে দেরি হয় না। খাওলা বিনতে সালাবা মদিনার আনসারি মহিলা, বস্তি ঘরের মধ্যে নবীর কাছে বিচার দিছে, নবী বিচার সমাধান দেয় নাই। আনসারি খাওলা খেজুর পাতার ছাউনির বস্তি ঘরে, আল্লাহ আমার রব, জালিকুমুল্লাহু রব্বুকুম, রবের কাছে আওয়াজ দিছে। রব আরশে আজিমে ধাক্কা লাগাইয়া খাওলার নামে 8টা আয়াত নাজিল হয়ে গেছে। ও মা, তুমি 10 মিনিট আল্লাহ বলে ডাকতে পারো না, 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো না, আমার নবীর প্রেমে 10 মিনিট দুরূদ শরীফ পড়তে পারো না, 100 বার ইস্তেগফার পড়তে পারো না। কোনো ঘরের মধ্যে মেয়ে যদি 100 বার ইস্তেগফার পড়ে, 100 বার দুরূদ শরীফ পড়ে, কোনো ছেলে যদি প্রতিদিন ঘরের মধ্যে মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে কোরআন তেলাওয়াতের পরিবেশ হয়, আমার আল্লাহর ওয়াদা, ও বান্দা, ও মেরে বান্দা,
ও মেরে বান্দো আয় আমার তেলাওয়াত কইরা আমার নাম নিতে দেরি আমি ওই ঘরের অভাব দূর করে দে। ওই কোনো ঘর তো এমন বানানো হয় নাই, কোনো মেয়ে এমন বানানো হয় নাই, শুধুই উন্নত বানানোর জন্য চরের মধ্যে ইংলিশ স্কুল, মিডিয়াম স্কুল, টিভির উন্নতি, সুকেশের উন্নতি, খাড়ের উন্নতি, জামার উন্নতি, হৃদয়ের অঙ্গনে, হৃদয়ের ছবিতে আল্লাহর প্রেমের, আল্লাহরে ডাকার এক নুরানি পরিবেশ উন্নত হয় নাই। এজন্যই অশান্তি। এই উন্নতি একটাই বানায়, কোরআনে উন্নতি বানায়, কোরআনে হৃদয়ে নুরানি বানায়। এজন্যই নুরানি মাদ্রাসা, এজন্যই চরের মধ্যে বাচ্চার হৃদয়ে কোরআন লাগাও, মেয়ের হৃদয়ে কোরআন লাগাও, যুবকের হৃদয়ে কোরআন লাগাও, তো নূর হবে, ঘরের মধ্যে তেলাওয়াত হবে, তো আসমান থেকে বরকতের খাজানা আল্লাহ খুলে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি আল্লাহ বলে ডাকতে দেরি, তাকওয়ার গুণ নিতে দেরি। কোনো মেয়ে যদি তাকওয়াওয়ালা হয়, কোনো ছেলে যদি কোরআনের প্রদীপ জ্বালায় দেয়, আমি আল্লাহ ওই এলাকার জমিনের মধ্যে বরকত দিয়ে দেই, আসমান থেকে বরকতের দরজা খুলে দেই। আর কোনো এলাকার মধ্যে যদি মিথ্যা প্রচলন হয়, শিক্ষা নীতি নষ্ট হয়ে যায়, আল্লাহ প্রভু মালিক শিখা বাদ দিয়া গায়রুল্লাহ শিখায়, নেতা শিখায়, এমপি শিখায়, এনজিও শিখায়, তাহলে অতি সত্বর আমি গ্রামের মধ্যে করোনা রোগ দিয়া দেই, গ্রামের মধ্যে ডেঙ্গু মশা পাঠাইয়া দেই, ঝগড়া লাগাই দেই, শান্তি নাই, স্বামী আর স্ত্রী যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, মসজিদের কমিটি সভাপতি আর সেক্রেটারি যুদ্ধ, মাদ্রাসার হুজুরে আর সভাপতি যুদ্ধ, জমি লইয়া যুদ্ধ, কলা গাছ লইয়া যুদ্ধ, আইল লইয়া যুদ্ধ। আর যুদ্ধ বাঁধবে না, যুদ্ধ তো তুমি আর আমি ঘরে ঘরে বাঁধাইয়া রাখলাম, কেউ কারো দেখতে পারে না। এ আখলাক কি দিয়া বানাইবা? সাহাবি এক আখলাক, নবী এক আখলাক, এক সিরাজাম মনির এক প্রদীপ নিয়ে আসছে। আখলাকুন নবী, মায়ার নবী। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার চেরাগ ঘরে ঘরে জ্বালাও, নূরানির বাতি ঘরে ঘরে জ্বালাও। লা তাবদীলা কালিমাতিল্লাহ। আমি আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না, নেতার ওয়াদা পরিবর্তন হয়, বন্ধুর ওয়াদা পরিবর্তন হয়, এমপির ওয়াদা পরিবর্তন হয়, আমার ওয়াদা পরিবর্তন হয় না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও নাজাত দিয়া দিব। ওই আল্লাহরে আপন বানানো, ওই আল্লাহরে বন্ধু বানানো, ওই হৃদয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। তাকওয়া ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ। আমার এই কোরআনটা তাকওয়ার সবক, আমার এই কোরআনটা তাকওয়ার প্রদীপ। এই কোরআনটা যে মাদ্রাসায় যে বাচ্চার গায়ে লাগাবা, ওই ঘরটা তাকওয়াওয়ালা ঘর বানায় দিব। এজন্য গ্রামের বাবারা, গ্রামের ভাইয়েরা, গ্রামের মারা, নদী ভাঙ্গা, নদীর কিনারার মানুষেরা আল্লাহ এক আজীব কুদরত রাখছে। আমি নিয়ত করছিলাম সূরা ইউনূসের আয়াত পড়মু আর তর্জমা করমু। বড় মজার আয়াত, বড় প্রেমের আয়াত। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ এভাবে বলতে 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 আল্লাহ পুরা এক আজীব করে বলতে বলতে ওই লাস্টে যাইয়া বন্ধুর গুণ বয়ান করতেছে। কিন্তু রাইট হয়ে গেছে, নিশি পড়তেছে, চরের নদী ভাঙা মানুষ আপনারা অনেকক্ষণ বসে রয়েছেন, আমিও অনেক দূর থেকে আসছি। এজন্য আবার যদি আগে পরে কোনোদিন আল্লাহ আমারে আনে, এক মায়া এক প্রেমের আপনারা বড় ভালো মানুষ। আল্লাহ এই ভালো মানুষগুলিরে পছন্দ করে, এই মাটির মানুষগুলিরে পছন্দ করে, এই নদী ভাঙা মানুষেরে পছন্দ করে, এই হৃদয় ভাঙা ভগ্ন হৃদয় মানুষগুলিরে পছন্দ করে। এই গরিব সবার দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবার দাঁড়িয়ে আছে। এ চরের হাজারো ওলামা আছে, আমি তো দিল খুশি হয়ে গেছে। আরে বলছিলাম আফগানিস্তানে গাছ তলায় রাষ্ট্র চালানো যত কঠিন, তার চেয়ে এই চরের মধ্যে নূরানি ওলামায়ে কেরাম 3000 4000 টাকা বেতন দিয়া বউ আর ছেলেটারে মাটির মধ্যে রাইখা সুন্দর বাচ্চাগুলিরে আমার নবীর এতিম উম্মতগুলিরে মাটির মধ্যে আইনা কোরআনে কারিম শিক্ষা দেওয়া, নবুয়তের এলেম দেওয়া, ওহির এলেম দেওয়া, এটা আফগানিস্তানে যুদ্ধ করার চাইতে বেশি সওয়াব।
হ্যাঁ, এটা কষ্ট বেশি, মুজাহাদা বেশি, কেননা এখানে দুশ্মন দিয়া ভরা। আফগানিস্তানে একজন আমেরিকার সাথে দুশ্মন হইতে পারে, ইসরায়েলে হামাসের সাথে যুদ্ধ হইতে পারে। আমাদের হামাসের সাথে যুদ্ধ না, ইসরায়েলের সাথে যুদ্ধ। এনে এক মুরব্বী আর এক মুরব্বীর যুদ্ধ, সভাপতি আর মহতামেমের যুদ্ধ। কেউ এইটা এত কষ্ট করে করছে, ওই তো কয়দিন পরে দৈমে আমনে যান, আমনে খেদান, এটারে দিলটা ভাঙা দিয়ে আরেকজনে দখল করে লায়, এতে উঠাইছে আরেকজনে কলা গাছ লাগায়, একজনের জমিনে আরেকজনে ক্ষেত করে। আছে না নাই? এই সমাজে, এই দূষিত সমাজে, এই নোংরা রাজনীতিতে, এই নোংরা শিক্ষানীতিতে এই দাড়িওয়ালা মানুষগুলি, এই ওলামায়ে কেরামের অবদানগুলি, এই এতিম বাচ্চাগুলি, শিশু বাচ্চাগুলির নুরানি পড়ানো, এটা এই জমানায় বড় জিহাদ। জিহাদ করবো তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাতে লাগবো তো ইনশাআল্লাহ, লাগবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নুরানি মাদ্রাসার সাথে দিল তাকওয়াওয়ালা বানায়া, দিল নুরানি বানায়া, ওলামাদের সাথে মিশা। মাটির যাওয়ার আগে মাটিতেই যাইতে হবে, মাটি শেষ ঠিকানা, মাটি আসল বাড়ি। এ মাটিতে যাওয়ার আগে মাটি হইয়া, মাটির মানুষ হইয়া, মাটির মানুষ আল্লাহওয়ালারা মাটির মানুষ হয়, নরম মানুষ হয়, দিল ভাঙা মানুষ হয়। এ মাটির মানুষ হইয়া যদি মাটিতে যাইতে পারো তো সোজা জান্নাতে চলে যাবা। বেশি উপরে উঠবা, নেতাগিরি দেখাইবা, জুলুম আর অত্যাচার করবা তো নামতে কষ্ট হবে, নিচে নেমে যাও। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন।